এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। আর আজকে ছিল 9 বৈশাখ, আমাদের পাড়ায় শীতলা পুজোর দিন। আমাদের পাড়ায় এই শীতলা ঠাকুর কিন্তু অনেক বেশি জাগ্রত আর অনেক বড় করে পুজো হয়, এমনকি মেলাও পর্যন্ত বসে বড় করে। ঘুম থেকে উঠতে আর রেডি হতে হতে আমার এতটাই লেট হয়ে গেছিলো, আমি পুরো 400 জনের পরে ছিলাম। আর 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আমার ডালাটা দিলাম। যাদের যাদের মানসিক ছিল তারা কিন্তু এখানে গন্ডি কাটছিল, আমি কিন্তু কোনোদিনই গন্ডি কাটিনি। কে কে গন্ডি কেটেছো কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, আমার নাম্বার ছিল 407। কোনো পুজোতেই নাকি কালো নাকি পড়তে নেই, ওটা নাকি অশুভ হয়, কিন্তু আমি কিন্তু এরকম কিছুই মানি না। আমি গিয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলাম অঞ্জলি দিতে। 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অঞ্জলি দেওয়ার পর কিন্তু খুব জল তৃষ্ণা পেয়ে গেছিল। যারা যারা উপোস করেছিল তাদের জন্য কিন্তু গ্লুকন্ডি আর বাতাসের শরবতের ব্যবস্থাও করা হয়ে গেছিল। ওর জন্য তাড়াতাড়ি করে একটু শরবত খেয়ে নিলাম। তারপর দিকে আরেক জায়গায় লস্যি পাওয়া যাচ্ছে, লস্যি খাওয়ার পর আইসক্রিম খেয়ে নিলাম, কারণ গাইস ভীষণ পরিমাণে গরম। সারাদিন না খেয়ে থাকবো, তাও পান্তা খাবো না, কারণ পান্তা আমার একটুও পছন্দ না। তাও জোর জবরদস্তি মা কিন্তু পান্তা খাইছিল কটা। তারপর আমার দিদির সাথে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। রাস্তায় দিকে আখের রস বিক্রি হচ্ছে, তাই একটু আখের রস খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা। বিকেলবেলা কিন্তু মেলায় চলে গেছিলাম, আমাদের শীতলা পুজোর মেলায়। ওখানে কিন্তু আমরা বন্ধুরা মিলে অনেক বেশি মজা করেছিলাম গাইস। মিলে মেলায় ঘুরে মজা টজা করে খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেছিলাম একটু বিরিয়ানি খেতে, কারণ তো সবাই জানে আমার মুখে নিরামিষ রচে না। আর মা তো আজকে নিরামিষই করেছে, ভেন্ডি আলুর তরকারি আর রুটি। জানি না কেন সারাদিন উপোস করেছিলাম বলে বিরিয়ানিটা কিন্তু আমি পুরোটা খেতেই পারিনি। তারপর মিষ্টির দোকানে এসে রসমালাই খেয়েছিলাম। আর আমার ভিডিওতে আমার বন্ধুকে দেখতে পারবে না, সেটা তো হতেই পারে না। ও তো একটু টক দই আর জিলাপি খেয়ে নিয়েছিল। তারপর গরমে আমি একদম ঘেমে চান হয়ে যাচ্ছিলাম, ফ্যানের সামনে গিয়ে 1/2 ঘন্টা দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিলাম। তারপর আইসক্রিম খেয়ে বাড়ি চলে গেলাম। টাটা।